মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ, আর এ যুদ্ধে দখলদার ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার শিকার ইরান। আমাদের হাতে এসেছে এ যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে যুদ্ধবিরতির পরও লেবাননে দফায় দফায় ইসরায়েলের হামলা। এদিকে যুদ্ধবিরতিতে ষড়যন্ত্র নিয়ে ডোনাল্ড ট্রাম্প এরদোয়ানের সতর্কবার্তা। আরও জানাবো পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের নতুন ঘোষণা। এদিকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুশ্চিন্তায় উপসাগরীয় দেশগুলো। সব শেষে জানিয়ে দিব হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রেখে ডোনাল্ড ট্রাম্পকে নতি স্বীকার করালো ইরান। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রেখে ডোনাল্ড ট্রাম্পকে নতি স্বীকার করালো ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতিকে পূর্ণাঙ্গ ও নিরঙ্কুশ বিজয় হিসেবে বর্ণনা করেছেন। তবে বিশ্লেষকরা বলছেন হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণই মূল বিজয়, যা বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব ধরে রাখতে সহায়ক হয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ খোলার উপর যুদ্ধবিরতির কার্যকারিতা নির্ভর করছে। এর ফলে তেহরান পরোক্ষভাবে বিশ্বের জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব নিশ্চিত করেছে। ব্রুকিংস ইনস্টিটিউশনের জ্বালানি বিশেষজ্ঞ সামান্থা গ্রোস বলেছেন, বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় ঘটাতে ইরানের বেশি সামরিক শক্তির প্রয়োজন নেই। সংশ্লিষ্ট বিশ্লেষকেরা সতর্ক করে জানাচ্ছেন, তেলের বৈশ্বিক বাজার এখনও অস্থির। তবে যুদ্ধবিরতির ঘোষণার পর অপরিশোধিত তেলের দাম 15 থেকে 20% কমেছে এবং ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দামও উল্লেখযোগ্যভাবে নেমেছে। ক্যাপিটাল ইকোনমিক্সের প্রধান অর্থনীতিবিদ নীল শিয়ারিং বলেছেন, হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি বাজারের জন্য সবচেয়ে বড় উদ্বেগজনক। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুশ্চিন্তায় উপসাগরীয় দেশগুলো। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর মধ্যপ্রাচ্যে সাময়িক স্বস্তি ফিরলেও কাটছে না শঙ্কার মেঘ। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে সৌদি আরব সহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া চরম সীমা শেষ হওয়ার মাত্র 90 মিনিট আগে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। এর আগে ডোনাল্ড ট্রাম্প ইরানকে প্রশস্ত যুগে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন, বিপরীতে তেহরানও বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন। চুক্তির শর্ত অনুযায়ী ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় শুরু করতে রাজি হয়েছে। গত 28 ফেব্রুয়ারি থেকে প্রায় স্থবির হয়ে পড়েছিল। বিশ্বের মোট তেল ও এলএনজি সরবরাহের প্রায় 20% এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরানের প্রস্তাবিত 10 দফার একটিতে বলা হয়েছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তেহরানের হাতেই থাকবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করেছেন যে যুদ্ধবিরতির এই 2 সপ্তাহে জাহাজ চলাচল কেবল ইরানি সামরিক বাহিনীর সাথে সমন্বয় করেই সম্ভব হবে। উপসাগরীয় দেশগুলোর আশঙ্কা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত একটি রাজনৈতিক বিজয় পেতে গিয়ে ইরানের এই দাবি মেনে নিতে পারেন। কার্নেগি মিডল ইস্ট সেন্টারের গবেষক হিশাম আল ঘান্নাব বলেন, একটি ভঙ্গুর শান্তির বিনিময়ে যুক্তরাষ্ট্র যদি ইরানকে এই কৌশলগত জলপথের উপর কর্তৃত্ব দেয়, তবে তা উপসাগরীয় দেশগুলোর জন্য দীর্ঘমেয়াদী দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। তার মতে এতে ভবিষ্যৎ যুদ্ধের ঝুঁকি বাড়বে এবং মধ্যপ্রাচ্যের জ্বালানি রপ্তানিকারক দেশগুলো ইরানের অর্থনৈতিক ব্ল্যাকমেইলের শিকার হতে পারে। উপসাগরীয় সহযোগিতা পরিষদের 6টি দেশই এই যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও একটি স্থায়ী সমাধানের উপর জোর দিয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালীকে কোনোভাবেই রাজনৈতিক বা সামরিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেওয়া যাবে না। পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের নতুন ঘোষণা। যুক্তরাষ্ট্র বারবার বলছে যে ইরানকে পারমাণবিক কর্মসূচি চালাতে দেবে না বা সমৃদ্ধ করতে দেবে না। এমনকি চলমান শান্তি চুক্তির আলোচনারও অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা হলো তেহরানের পরমাণু কর্মসূচি। তবে এই বৈঠকে বসার আগেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ইরান। ইসলামী প্রজাতন্ত্রের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করা হবে না। এই সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, দেশের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত করা হবে না। ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি বলেন, শত্রুপক্ষ ইরানের সমৃদ্ধকরণ কর্মসূচিকে সীমাবদ্ধ করতে সফল হবে না। তিনি আরও জোর দিয়ে বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের পারমাণবিক শিল্পের একটি মৌলিক অংশ এবং এটি দেশের জন্য একটি রেড লাইন হিসেবে বিবেচিত। যুদ্ধবিরতিতে ষড়যন্ত্র নিয়ে ট্রাম্পকে এরদোয়ানের সতর্কবার্তা।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত 2 সপ্তাহের সামরিক যুদ্ধবিরতির চুক্তিটি নস্যাৎ করতে উস্কানি ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড ঘটতে পারে বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন, খবর সৌদি গেজেটের। তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, ফোনালাপে এরদোয়ান এই যুদ্ধবিরতি প্রক্রিয়াকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, শান্তি স্থাপনের এই সুযোগকে কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। 2 সপ্তাহের এই সুযোগের জানালা কাজে লাগিয়ে একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর উপর তিনি জোর দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এরদোয়ান আশা প্রকাশ করেন যে কোনো ধরনের উস্কানি ছাড়াই মাঠ পর্যায়ে এই যুদ্ধবিরতি পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে। গত 40 দিনের চরম উত্তেজনা ও মানবিক সংকটের পর এই সমঝোতাকে বিশ্ববাসীর জন্য স্বস্তির খবর বলে অভিহিত করেন এরদোয়ান। তিনি ডোনাল্ড ট্রাম্পকে বলেন, বিশ্বজুড়ে যে উত্তেজনা ও দুর্ভোগ তৈরি হয়েছিল তার নিরসনে এই 2 সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে কাজে লাগিয়ে একটি দীর্ঘমেয়াদী সমাধানে পৌঁছাতে হবে। তুরস্ক এই শান্তি প্রক্রিয়া সফল করতে সব ধরনের সহযোগিতা দেবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন। এদিকে যুদ্ধবিরতির ঘোষণার পরপরই প্রতিবেশী দেশ হিসেবে ইরানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী কামাল ম্যামিসুগলু জানিয়েছে, চিকিৎসা ও ঔষধ সরঞ্জাম বোঝাই 3টি ট্রাক ইতিমধ্যে ইরানের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। যুদ্ধবিরতির পরও লেবাননে দফায় দফায় ইসরায়েলের হামলা। যুদ্ধবিরতির পরও লেবাননে দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার দেশটিতে কয়েক ধাপে হামলা চালানো হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে লেবাননের দক্ষিণাঞ্চলের হারুপ শহরে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এরপর একই অঞ্চলের আরেকটি শহর আল দুয়াইর এ নতুন করে হামলার খবর পাওয়া গেছে। পরবর্তীতে দক্ষিণ লেবাননের হাব্বুস শহরেও হামলা চালানো হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে লেবানন জুড়ে ইসরায়েলি বাহিনীর ইতিহাসের অন্যতম ভয়াবহ বিমান হামলায় অন্তত 254 জন নিহত হয়েছেন। বুধবার কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই বৈরুত সহ লেবাননের জনবহুল বাণিজ্যিক ও আবাসিক এলাকাগুলোতে এই তাণ্ডব লীলা চালানো হয়। লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, এই হামলায় 1165 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসিরউদ্দিন এই পরিস্থিতিকে একটি বিপজ্জনক উস্কানি হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, ইসরায়েল দেশজুড়ে 100টিরও বেশি বিমান হামলা চালিয়েছে। বৈরুতের আকাশ বর্তমানে কালো ধোঁয়ায় আচ্ছন্ন এবং শহর জুড়ে আতঙ্কিত মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। লেবাননের রেড ক্রুজ জানিয়েছে, 100টি অ্যাম্বুলেন্স নিরবচ্ছিন্নভাবে হতাহতদের হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজ করছে। দেশটির প্রধানমন্ত্রী নওয়াব সালাম অভিযোগ করেছেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার তোয়াক্কা না করে সুপরিকল্পিতভাবে নিরাপদ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েল কাটস এই অভিযানকে হিজবুল্লাহর কমান্ডো সেন্টারকে লক্ষ্য করে চালানো সবচেয়ে বড় এবং সমন্বিত আঘাত হিসেবে দাবি করছেন। তার মতে অপারেশন বিপার্স এর পর এটিই করছে, যদিও অধিকাংশ লক্ষ্যবস্তু ঘনবসতিপূর্ণ এলাকার প্রাণকেন্দ্রে অবস্থিত।